পিছনে এইখানে দুইটা বাড়ি দিছে, পুলিশে দুইটা বাড়ি দিছে। একটা মেয়ে ছিল 6 মাসের প্রেগনেন্ট, ওনার পেটের মধ্যে লাথি মারছে। এখন উনি হসপিটালে আছে, আল্লাহ জানে আমাদের বোনটা বেঁচে আছে কিনা আমরা জানি না। হুট করে আমরা তো এই ডিজি স্যার এবং আমাদের সচিব সাহেব এবং উপদেষ্টা আমাদের বিধান রঞ্জন রায়, ওনারা আমাদেরকে কথা দিছে যে 25 তারিখের মধ্যে আমাদের জয়েনিং করাবে এবং আমাদেরকে এই 25 তারিখের মানে 6531 জনের কারোই কিছু হবে না। তো আমরা এর পরবর্তীতে ওনাদের কথা দেওয়ার পরে আমরা চলে গেছি। আমরা কিন্তু 2বার মানববন্ধন করছি, ওনারা আমাদেরকে কথা দিয়ে আমরা চলে গেলাম। এখন হুট করে 14 দিন পরে আমাদের এটা বাতিল করে দিল। কোনো আইনিভাবে আসলে ওই ইয়াসিনের যে কল রেকর্ড আপনি হয়তো পাইছেন কিনা জানি না, ইয়াসিনের কল রেকর্ডের পরে যে আমাদেরকে হুট করে আমাদেরকে বাতিল করে দিল। সে বললো সে বিচারপতি কিনে নিছে, এই সেই কিনে নিছে। এখন এর প্রতিবাদে আমরা আসছিলাম যে আমাদের দাবি নিয়ে, আমরা দাবিটা জানাবো স্যারকে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে, যে আমাদেরকে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। এখন যখন আমরা ওখানে যাচ্ছিলাম, এই পুলিশ আমাদের উপরে মানে চড়াও হয়ে যায়, আমাদেরকে এই যে এভাবে আমাদের মারধর করে বা আমাদের মেয়েদেরকেও মারধর করে। একটা মেয়ে ছিল 6 মাসের প্রেগনেন্ট, ওনার পেটের মধ্যে লাথি মারছে। এখন উনি হসপিটালে আছে, আল্লাহ জানে আমাদের বোনটা বেঁচে আছে কিনা আমরা জানি না। তো এভাবে আমাদের উপরে মানে অকথ্য ভাষায় গালাগালি আর মায়ের মানে এমনভাবে দিছে যে আমাদের এই আমার পা ইনজুর, আমার এই যে এখানে পর্যন্ত চামড়া উঠে গেছে, এমন টানাটানি করছে ওনারা। আর লাঠিচার্জ তো আছেই। এভাবে আমাদেরকে আসলে এই পুলিশের আহত করে আমাদেরকে ছাড়ছে। আমরা প্রধান উপদেষ্টাকে একটা বার্তা দেওয়ার উদ্দেশ্যে আমরা যমুনার অভিমুখে যাত্রা করি। আমাদের যাত্রাপথে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, জল কামান নিক্ষেপ করে। আমরা আমাদের বার্তা সঠিক মতো পৌঁছাইতে পারি নাই। আমরা আপনাদের মাধ্যমে আমি চাই যে আমাদের কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য। পিছনে এইখানে দুইটা বাড়ি দিছে, পুলিশে দুইটা বাড়ি দিছে। আরেকটা ভাইয়ের পা পুরো ভেঙে গেছে, হাঁটতেই পারে না। আরেকটা ভাই আমাদের একটা প্রেগন্যান্সি মহিলাকে আপনার লাথি মারছে, ওই মহিলা অনেক সমস্যা, এখন হসপিটালে ভর্তি আছে। স্ট্রোক করছে, চট্টগ্রামের এক আপু স্ট্রোক করে মারা গেছে। কালকে চট্টগ্রামের আপু এখানে ছিল, সে তাকে স্যালাইন করা হয়েছে, স্ট্রোক করছে, রাস্তায় হসপিটালে নেওয়ার সময় মারা গেছে। এর দায়ভার কে নেবে? সরকার তার কি জীবনটা ফিরিয়ে দিতে পারবে কি? এর দায়ভার কার? আমাদেরও পায়ে আঘাত খাইছে, পানি দিছে, সব মেয়েদেরকে বিজয় দিছে পুরো শরীর, তারপর মেয়েদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিছে মেয়েদেরকে।